হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ভিডিওটা আমি অনেক দিন পর আপলোড করছি। তো সবাই প্লিজ কেউ কিছু মনে করো না, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক মজা পাবে। অনেক কিছু দেখার আছে, ঠাকুরের আমাদের পুজো, মনসা পুজো কীভাবে হয়, বহার আসে, সব কিছু দেখতে পাবে। তো চলো বিশ্বকর্মা পুজো সকাল থেকে শুরু করছি, ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো সকালে দেখো দাদা গাড়ি ধুতে আরম্ভ করেছে। এখানে বাইকগুলো ধোয়া হলে এখানে দাদা চলে এসছে মাঠের মধ্যে জল নিতে। তো দাদা বালতি করে জল নিয়ে যাবে, জল তুলছিল একা একা, আর আমাকে বকছিল যে ফোন নিয়ে ঘুরিস না আমার পেছু পেছু, কেন কি আমি তো কিছু কাজ করছিলাম না, শুধু ভিডিও করছিলাম। তো একা একাই বেচারা জল তুলছিল আর গাড়িটা পুরো ধুচ্ছিল। তো পুরো গাড়িটা একা একাই ধুয়েছে। আর এখানে দেখো সব ফুলগুলো নামানো আছে, গাড়ি সাজানো হবে একটু পরে। তো গাড়িটা দেখো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো তোমরা আমাদের এইখানের যে ভিউটা আছে, আমাদের বাড়ির পাশে দেখো কত বড় পাহাড় আছে, কোলের পাহাড়। হয়তো অনেকেই জানে আমার ভিডিওটা যারা দেখছে, আবার অনেকেই জানে না। তো খুব সুন্দর ভিউটা ছিল সেদিনকে, আর আকাশটা পুরো অন্য রকমের হয়ে গেছে। সামনেই তো দুর্গাপুজো তো বেশি দেরি নেই, আকাশটাও খুব সুন্দর ছিল। তো দেখো এবারে গাড়িটা পুরো সাজানো হবে। আর এদিকে দেখো এই পারে হচ্ছে আমাদের বাড়িটা, যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে তার পিছনে ঠিক আমাদের বাড়িগুলো দেখতে পাচ্ছ, রোডটা ওইদিকে আমাদের বাড়িগুলো। তো দেখো সব গাড়ি ধোয়া হয়ে যাওয়ার পর আমি আবার ঢং করে গেছি গাড়ি ধুতে, যাতে একটা ভিডিও করতে পারি। ভিডিও করাচ্ছি আর আমি এদিকে গাড়ি ধুচ্ছি। বিশ্বকর্মা পুজো বলে কোথা গাড়ি ধোবো না? আগে ছোটোবেলায় কত ধুতাম সাইকেল, সব সাইকেল পুরো চকচকে করে দিতাম। তো আমি এখন গাড়ি ধোবো না? তো আমার দেখো গাড়ি ধোয়া কমপ্লিট। আর এখানে পুপু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো ফুলগুলো সব সাজাচ্ছে, কিছু কিছু ফুল সাজানো হয়ে গেছে। বাবা আর পুচু সাজাচ্ছে, বাবা আছে এই ধারে, এই দেখো। আর পুচু নিচে যে কি বলছে কিছু বুঝতেও পারছি না আমি, নিজের মনে কি সব বলছে। তাই বড় ফুলগুলো বের করছে দাদা। আর এখানে বাবা এই ফুলটাকে দিয়েছে, কারণ কি এই ফুলটা দেখতে ভালো লাগছিল সামনে, তাই সামনে দিয়েছে এই ফুলটা। আর এখানে দেখো পুপু কি করছে, ফুলগুলোকে সব পরে নিয়েছে। বলছি দেখো পুপু কত বড় বড় ফুল, এগুলো কি আমাদের গাড়িতে দেওয়া হবে? আমি বললাম হ্যাঁ, এগুলো আমাদের গাড়িতে দেওয়া হবে। তুমি তার মধ্যে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, পরে সব পুজো জোগাড়গুলো আনলাম বাড়ি থেকে। আর এখানে দেখো পুজো করাচ্ছে, পুরো গ্রামে পুজো আছে, তো অনেক ঘরে পুজো করতে হবে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে পুজো করাচ্ছি। সকাল থেকে অনেক কাজ করেছি। আর এখানে দেখো পুজো হচ্ছে। পুজো আর এখানে দেখো ঠাকুরমশাই পুজো করে পরে তারপরে এখানে যে কাপড় বাঁধছে, শালুক কাপড়, আর পুরনোগুলোকে ফেলে দিচ্ছে। তো দাদা এখানে বাঁধছে। সাইকেলে পঙ্গপাল ছিল, পুপু বলছে ও সাইকেলে নাকি একটা পঙ্গপাল বসে গিয়েছিল, পঙ্গপাল নাকি ও সাইকেলের উপর নজর দিয়েছে। তো দেখো এখন পুজো করানো হলে তারপর বাড়িতে গিয়ে আবার কিছু খাবার খাবো, কারণ আজ সারাদিন পুরো ক্লান্ত। আর দেখো তারপর একটু রেস্ট করে বিকাল দিকে চলে এসেছি একটু বাজারে, কিছু কেনাকাটা করা ছিল। জামা কিনেছি আমি, যেটা আমি পরবো পরের দিন, সেটা দেখতে পাবে তোমরা সবাই। আর এই দেখো আমি বাড়ি যাচ্ছি এখন দাদার সাথে বাইকে করে। তো ঠিক এখানটা লক্ষ্য করে দেখো একটা মন্দির, হ্যাঁ মা কালীর মন্দির আছে ওইখানে একটা। আর দেখো রাত্রেবেলা যাচ্ছি, খুব সুন্দর হাওয়াটা লাগছিল। আর আমি দেখো বাড়ি এসে আবার রেডিও হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, মন্দিরে তো পুজো হবে, তাই পুজো দেখতে যাব। আর এখানে সবাই চলে গেছে। দেখো বিউটিদের বাড়িটা কত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। বিউটিদের বাড়িটা দেখে মনে হচ্ছে হ্যাঁ সত্যি পুজো লেগেছে, মানে পুজো হচ্ছে। সামনে তো দুর্গা পুজো, পুরো বাড়িটা লাইট দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো পুপু, রশ্মি সবাই খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। আর এদিকে দেখো আমি মন্দিরে যাওয়ার জন্য যাচ্ছিলাম, এখানে দেখছি আমার পুপুর বোমগুলা ফুটাচ্ছে বিউটি শুধু শরীরেই দেখতে বড় হয়েছে, ওর মনটা পুরো ছোট বাচ্চার মতো, বাচ্চাগুলোর সাথে বোম ফুটাচ্ছে। তো আমি বললাম তুই ছোট বাচ্চা নাকি? তো এখানে দেখো পুজোর চান করাতে যাচ্ছে। এখানে তো আমাদের গ্রামে অনেকগুলো পুজো হয়, তো এটা হচ্ছে একটা বাড়ির পুজো, সবাই মিলে চান করাতে যাচ্ছে ঠাকুরকে। আর এখানে দেখো ওরা চান করতে ঠাকুর চলে গেলে বিউটি আবার বোম নিয়ে পড়েছে বাচ্চাগুলোর সাথে। আর এখানে দেখো বিউটির পাশে আছে আবার বৃষ্টি বোম ফোটাচ্ছে না, কিন্তু বৃষ্টিও আছে ওর সাথে, বদমাইশি বুদ্ধি সব কটার। আর এখানে দেখো আমরা চলে এসেছি আমাদের মন্দিরে,
এখন আমাদের পুরো গ্রামে যেটা মন্দির, সেই মন্দিরে সব থেকে বড় পুজো যেখানে হয় সেখানে চলে এসেছি। তো আমি কি বলছিলাম কি জানি। আর এখানে দেখো যারা উপোস করেছে মানে বার করেছে তারা এখানে দাঁড়িয়ে আছে, সব ছেলেগুলো এবং মেয়েগুলো আছে। আর সব গ্রামের মানুষ সব চলে এসেছে এখানে পুজো দেখার জন্য। আর দেখো সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, গল্প করছে। অনেক দিন পর অনেকজনের দেখা হয়েছে, তো সবাই নিজের নিজের মতো কথা বলছে, গল্প করছে। আর একটু পরেই পুজো শুরু হবে এখনই। আর মাম্পি যে কি মাথা চুলকাচ্ছে, মনে হয় উকুন হয়েছে বিচারার। তো চলো তোমাদেরকে আগে মাকে দেখিয়ে নিই। এই যে আমাদের মা মনসা। দেখো আমাদের গ্রামে সব থেকে বড় পূজা হচ্ছে মা মনসার পূজা, যেটা আমি জন্মের পর থেকে দেখে আসছি। আর এখানে দেখো বললাম না যারা উপোস করেছে তারা ছিল। তো দেখো এখানে সব ছেলেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। এখন ওদেরকে একটু ধুনো ধোয়া দেওয়া হবে আর ঢাক বাজানো হবে ওদের সামনে। তারপর যদি মায়ের ভর আসে তো মানে মা মনসা ওদের উপর ভর করবে। তো দেখতে থাকো এরপর কি হয়। তো দেখতে পাচ্ছ একটু আগে আমি যেটা বলছিলাম যে ধুনো ধোয়া হবে এবং ঢাক বাজানো হবে ওদের সামনে। তো এখন এটাই হচ্ছে। তো দেখো মায়ের কি রকম লীলা, দেখো এরপর কি হয়। তো তোমরা দেখতে পেলে মায়ের ভর এলো একজনের মধ্যে। তো সে এখন ভরে আছে, এখনও কিছু বুঝতে পারবে না, পুরো ঠাকুর ওর মধ্যে আছে। এরপর দেখতে থাকো কি কি হয়। তো দেখো এখন আরও অনেকগুলো বাকি আছে যারা ভক্ত করেছে, কিন্তু তাদের আর কারো ভর আসবে না। তো এরপর পুজো এখানেই শেষ করবে, মনে ওদের ধুনো দেওয়ার যে পুজোটা হচ্ছিলো ভর আসা শেষ হবে। তো তারপর দেখো ওদের চান আবার করে নিয়ে চলে এসছে পুকুর থেকে, সবাই আসছে পুকুরে চান করে। দেখো অনেক ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত উপোস করেছে মায়ের। আর ওদের সাথে চান করতে গিয়েছিল বৌদি আর দিদি। আমার বৌদি আর দিদির হচ্ছে মানসিক আছে, দাদার একটু শরীর খারাপ ছিল, তো তখন ওই দিদি মানসিক করেছিল যে বৌদি আর দিদি দুজন মিলে দণ্ডি দেবে। তো তাই পুকুর থেকে দেওয়ার কথা ছিল, পুকুর তো অনেক দূরে, তাই পুরো রাস্তা থেকে মন্দির পর্যন্ত দণ্ডি দিয়ে দিয়ে যাবে। আর দাদা এখানে দাগ দিয়ে দিয়ে যাচ্ছে। তো দেখো পুরো মন্দির পর্যন্ত ওরা দুজনে দণ্ডি কেটে কেটে যাবে, আর আমরা সবাই পিছু পিছু যাব। আর এখানে দেখো পুপু আর অস্মিতা কেমন সুন্দর হাত ধরে ধরে ওদের পিছু পিছু যাচ্ছে, যেন মা মনসা যাচ্ছে ওদের পিছু পিছু, পুরো ঠাকুরের মতো দুজনাতে দুজনের পাশে পাশে যাচ্ছিল, পুরো রাস্তাটা গিয়েছে।
দেখো কতগুলো বাচ্চা খেলা করছে, সবাই তো খুব আনন্দ করছে, পুজো বলে কথা, আনন্দ করবে তাই না। আর এখানে দেখো ওদের এখনো দণ্ডি দেওয়া শেষ হয়নি, এবার চলে এসছে মনসা মন্দিরের কাছে, এবার মায়ের মন্দিরে ঢুকবে। তো আমাদের এখানে মা মনসা খুব জাগ্রত, তো তাই মানসিক করলে মা কাউকে ফিরিয়ে দেয় না, ঠিক তার মনস্কামনা পূর্ণ করে। তো তাই দিদি মানসিক করেছিল, আর এখন মানসিকটা এবছর শোধ করলো। তো আমি সবাইকে একটাই কথা বলবো, মায়ের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রাখলে মা তাকে কোনোদিনও ফিরিয়ে দেয় না খালি হাতে। বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে মায়ের উপর, মা ঠিক আছে। অনেকেই বলে হয়তো যে ঠাকুর বলে কিছু নেই, কিন্তু আমি বলবো যে না, ঠাকুর বলে জিনিস আছে, ঠাকুর আছে বলে না দিন রাত্রি হচ্ছে, ঠাকুর সব কিছুই দেখছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কালকের যে ভিডিওটা হবে, নিশ্চয়ই কালকের ভিডিওটা সবাই দেখে নিও, কালকেও খুব মজার একটা ভিডিও হবে নিশ্চয়ই। আর তোমরা সবাই অনেক কিছু জানতে পারবে আমাদের মনসা মন্দিরের ব্যাপারে, মনসা মায়ের ব্যাপারে। তো এখানে দেখো বৌদিদের দণ্ডি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, মায়ের মন্দিরে পৌঁছে গেছে মায়ের কাছে। তো এখানে দেখো মায়ের মন্দিরে ওরা পৌঁছে যাবে, আমরা এরপরেই বাড়ি চলে এসেছিলাম। আর কারণ অনেক রাত হয়ে গেছিলো, তো প্রায় 12টা বাজে তখন, যখন ওদের দণ্ডি দেওয়া শেষ হয়। তো সেই জন্য আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম, তাই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। সবাই ভালো থেকো এবং মাকে বিশ্বাস করো, মা সবাইকে ভালো রাখবে এবং সুস্থ রাখবে। তো তাই সবাই মায়ের উপর ভরসা রেখো, ভরসা কোনোদিনও হারিয়ে দিও না, মা নিশ্চয়ই পাশে থাকবে। জয় মা মনসা। এই বলে আজকে আমি ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো।